রাস্তা কারো একার নয়। এই কবিতাটির বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। আজ একটি বিশেষ আলোচনায় এলাম। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তাঁর রাস্তা কারো একার নয় কবিতায় রাস্তা শব্দটিকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। রাস্তা বলতে সাধারণত পায়ে চলার পথকেই আমরা বুঝে থাকি, কিন্তু এই কবিতায় কবি রাস্তা বলতে বুঝিয়েছেন মানব সভ্যতার গতিকে, তার প্রগতির পথকে। রাস্তা বিশেষ কোনো ব্যক্তির একার সম্পত্তি নয়, হতে পারে না। সকলেরই রাস্তায় যাতায়াত করবার একটা অধিকার আছে। তেমনি সত্যের রাস্তাও ধর্মের পুরোহিত বা বিজ্ঞানীদের একক সম্পত্তি নয়। ধর্মের পুরোহিত ও বিজ্ঞানী উভয়ই সে জীবনের রাস্তায় চলবার সমান অধিকার পায়। অনেক সময় দেখা যায় যে ধর্মে আর বিজ্ঞানে রাস্তার অধিকার নিয়ে প্রচণ্ড দ্বন্দ্ব, বিরোধ। ধর্মের পুরোহিত রক্ষকগণ তাদের সমস্ত পালনীয় কর্ম একমাত্র সত্য বলে মনে করে। তারা সব কিছুকে তাদের ধর্মীয় বিশ্বাসের মানদণ্ডে বিচার করে। বিশ্ববিখ্যাত ইতালীয় বিজ্ঞানী, শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতেন বলে পোপ তাঁকে বিতাড়িত করেছিলেন। বিশ্বখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও তার আবিষ্কৃত শক্তিশালী দূরবীন যন্ত্রের সাহায্যে দেখিয়েছিলেন সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। বিজ্ঞানী কোপার্নিকাসের এই সিদ্ধান্তের প্রমাণ দেওয়ায় ধর্মগুরুদের হাতে তাকে প্রচুর লাঞ্ছনা, গঞ্জনা, অপমান সহ্য করতে হয়েছিল। ধর্মগুরুদের হুমকিতে কিন্তু বিজ্ঞানের সত্য থেমে থাকেনি। ধর্মগুরুর দল যদি সত্যের রাস্তায় বিজ্ঞানীদের চলবার অধিকার কেড়ে নিতেন, তাহলে বিজ্ঞানের সত্য প্রতিষ্ঠিত হতে পারত না, তার পরিণতি হতো সত্যি দুর্বিষহ। বিজ্ঞানীরা আজ ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়ে অন্য সকলকে রাস্তা ছেড়ে দিতে বলেছেন। তার পরিণতি যে কত ভয়ঙ্কর, বিশ্বযুদ্ধ বোধহয় তার প্রমাণ ছিল। ইতিহাস পাঠে আমরা জানতে পারি, যখনই ধর্ম আর বিজ্ঞান সত্যের রাস্তায় নিজেদের একক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, তখনই হয়েছে তা মানুষের ভয়াবহ অকল্যাণ। কবির মতে সত্যের রাস্তায় সকলের সমান অধিকার। বিজ্ঞানীদের হুমকিতে খেটে খাওয়া মানুষগুলো সাময়িকভাবে থমকে দাঁড়ায়, তারপর নিজ নিজ রাস্তায় সত্যের গান গাইতে গাইতে চলে যায়। এই কবিতার মূল বিষয়বস্তুর যে ব্যঞ্জনা কবি আমাদের সামনে প্রকাশিত করেছেন, সেটি খুবই সার্থক। সত্যের পথ, প্রগতির পথ কেউ আটকাতে পারে না। সত্যের পথ কাউর একার নয়। তোমরা ভালো করে কবিতাটি পড়ো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানালাম।